ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ। সত্যি এটা আমাদের গ্রাম। আমাদের গ্রামের এই দৃশ্যগুলো খুবই সুন্দর। আমাদের বাড়ির পাশে এই জায়গাগুলো আমার স্মৃতি বিজড়িত স্থান। ছোটোবেলা থেকেই আমি এখানে মানুষ হয়েছি। অনেক স্মৃতি আমার এখানে। অনেক দৌড়াদৌড়ি, খেলাধুলা এবং হাঁটা চলাফেরা সবই করেছি এই মাঠে। বিকেল হলে আমরা সবাই মিলে এই দল বেঁধে খেলা করতাম, সহপাঠীরা মিলে। আজকে কে কোথায় আছে, অনেকের সন্ধান জানি, অনেকের সন্ধান জানি না। জানি না আল্লাহ পাক কাকে কেমন রেখেছে। তিল ফুলগুলো খুব সুন্দর লাগছে। তিল থেকে তেল হয়। তিলের তেল হচ্ছে মাথার জন্য খুবই ঠান্ডা এবং ভালো। শৈশবের স্মৃতিকে নাড়া দিয়ে গেলেও এই ভিডিওটি ধারণ করেছিলাম। আমি এত খারাপ লাগছিল। আসলে আমার শৈশবের দিনগুলো অনেক ভালো কেটেছে। আমরা সবাই খুব মজা করতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। বিকেলবেলা এখানে চলে আসতাম। ছোট ছোট পাট গাছগুলো খুব সুন্দর দেখাচ্ছে। গ্রামের কথা এতটাই মনে পড়ে, প্রত্যেক দিন নস্টালজিক ভুগি, খুব খারাপ লাগে। ভুট্টা গাছগুলো সোনালি রোদ পড়েছে, ঝলমল করছে। পরন্ত বিকেলবেলা ছিল যখন আমি ভিডিওটা করি। খুব ভালো লাগছিল, তখন ভিডিও ধারণ করছিলাম। আর মনের মাঝে ভাবছিলাম যে কতটা বছর এখানে খেলা করেছি। এখন হয়তো শহরে থাকি, গ্রামে ওরকম যাওয়াও হয় না, কিন্তু গ্রামকে প্রতিনিয়তই মিস করি। এতটাই ভালো লাগে, বলার মতো না। আমি যখন গিয়েছি আত্মার প্রশান্তিটা তখন সেভাবেই এসেছে। আমার এই ভিডিওটা নিশ্চয় আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং সুন্দর দৃশ্য নিয়ে আমি এই ভিডিওটি ধারণ করেছি। গ্রামের সবুজ গাছগাছালি আমাকে হাতছানি দিয়ে প্রতিদিনই ডাকে। মনে হয় চলে যাই, কিন্তু যেতে পারি না। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।